বন্ধুরা, ভজগোবিন্দ সিরিয়ালের কিছুটা অংশ তোমাদের কাছে তুলে ধরলাম, দেখতে থাকো। আমি হলাম আপনার আনঅফিসিয়াল কাজের লোক, ঘরের কাজের লোক, আর উনি হচ্ছেন আপনার অফিসের কাজের লোক, অফিসিয়াল কাজের লোক। এই গোবিন্দ, ডোন্ট ক্রস ইউর লিমিট। এই দেখুন, আপনি তো দেখছি সব ভুলে মেরে দিয়েছেন, আগের দিনের কথা ভুলে গেছেন। ব্রুসলির ভাই চুংলির কাছে ক্যারাটে শিখেছি, মোহাম্মদ আলীর কাছে বক্সিং শিখেছি। একটা যদি উল্টো হাতে পড়ে না, চোখে কিন্তু ওই সর্ষে ফুল থেকে শুরু করে ধুত্র ফুল সব দেখে ফেলবেন, আর শেষমেশ ওই পটল হাতে নিয়ে সোজা পড়ে পটল তুলবেন। হোয়াট ইজ দিস? তুমি এখান থেকে যাবে কি যাবে না? আগে থাকতে আর কে এসেছে বলুন তো। যাই হোক, ওই সব কিছু পাওনা গন্ডা কোষ্টি ভজগোবিন্দ কি পটল তোলার কথা বলছে, বন্ধুরা দেখতে থাকো। পাথরে যাচাই করে নেবেন। এসব কি জিনিস জানেন না তো? আপনি জানেন না, ওই 5,000 টাকা নিয়ে রিফিউজি মার্কেট আছে না, ওখানে যাবে, গিয়ে যত নকল 2 নম্বরই জিনিস সব দিয়ে দেবে। আর সবচেয়ে খাঁটি যে জিনিস, এই পরিবারের সবচেয়ে খাঁটি মেয়ে, সোনার মতো মেয়ে, ডালির দিদিমণিকে শ্বশুর বাড়িতে নিয়ে চলে যাবে। ভয় নেই, গ্যাস খাওয়াচ্ছি না, সত্যিই আপনি সোনার মতো মেয়ে। হ্যাঁ, হয়তো একটু পাগল হতে পারেন, তবে আপনি সত্যিই খুব ভালো, খুব ভালো। এই গোবিন্দকে তুমি বড় লাই দিয়ে দিয়েছো। ওকে এতটা লাই তোমার দেওয়া উচিত হয়নি। প্লিজ, আমাদের ডালিকে কি মনে মনে ভালোবেসে ফেললো ভজগোবিন্দ? তাহলে তো দেখতে হয়। পরিবারে কাকে নিয়ে কি করব সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, রকি। ওকে ওকে, আই এম সরি। সোমদত্তা, তুমি কথা বলো না। কথা বলার কি আছে? ওই একজন টেলারকে নিয়ে আসবো, ব্লাউজ টাউজের মাপটাপ নেবে, আর তাছাড়া ও যে ড্রেসটা পরবে সেটা কিনতে হবে। ও হ্যাঁ, তার সাথে ওই, আচ্ছা তোমাদের পরিবারে কে কে আছে যদি একবার ডাকো। আগে এ ব্যাপারে কিন্তু আমি সাহায্য করতে পারি। কি? 1 নম্বর, এ পরিবারে যা আছে রাবণের গোষ্ঠী, তাদের জন্য কিনতে কিনতে তো আপনার ভিটে মাটি সব বিক্রি করতে হবে। হেই, এই তুমি আবার এখানে এসেছো? হ্যাঁ, বেশ, ডাকো সবাইকে। চুমকি দিদিমণি, মনসা কাকা। সবাইকে ডাকছে কেন ভজগোবিন্দ? কি ব্যাপার বুঝতে পারছি না। চলো বন্ধুরা দেখতে থাকো। রোহিণী মদিমণি, সোনামা, চক্কা, এই হচ্ছে আপনার প্রণামী। আর ওই ঘরে 7 জন আছে, সর্বসাকুল্যে এতজন আছে। এবার বলুন, দিতে পারবেন তো প্রণামী? এই গোবিন্দ, একদম বাড়াবাড়ি করবে না, আমি কিন্তু সকলের সামনে হাটে হাড়ি ভেঙে দেবো। আমি জানি আপনি পারবেন না। কেন? কারণ আপনারও প্রাণে ভয় আছে। তাই যেখানে আছেন সেখানেই থাকুন, চুপচাপ। না হলে আমি একটা না, হাটে হাড়ির পর হাড়ি, হাড়ির পর হাড়ি ভাঙতেই থাকবো, ভাঙতেই থাকবো। হাটে হাড়ি ভাঙার কথা বুঝলাম না ব্যাপারটা। কি কথা জানে গোবিন্দ? যাই, আমি গিয়ে সকলের খাওয়ার ব্যবস্থাটা করে ফেলি। হ্যাঁ, এই তোমরা ওই প্রণামীর লাইগা লিস্ট নিতে আইছো তো? হ্যাঁ, খুব ভালো কথা। তাহলে লিখা ফেলো, লিখা ফেলো। আরে এই ব্যাপারে আমি সাহায্য করছি। নিন নিন, আপনি লেখা শুরু করুন, লিখুন। হ্যাঁ, মেসোমশাই 1 জন, মাসিমণি 1 জন, পিসিমণি 2 জন, পিসেমশাই 2 জন, কাকা 1 জন, নকাকা 4 জন, দাদা 5 জন, বোন 3 জন, দাদু 1 জন, বৌদি 6 জন, কাশীপুরের মামিমার শাড়ি, ব্লাউজ, পেটিকোট, পটলডাঙ্গার মাস্তদ কাকার ছেলের স্যুট, আর ওই বহরমপুরের জেঠামশাইয়ের পাঞ্জাবি পায়জামা।
আর বাঁশবেরিয়া আর মেসোমশাইয়ের ধুতি পাঞ্জাবি ফতুয়া। মোট 31 জনের প্রণামী। চলি। ভজগোবিন্দর ফর্দ শুনে আমি হাসতে হাসতে কুটোবাটি। তোমাকে একটা কথা বলি রকি, দেনা পাওনার জন্য যাই দেবে একটু ভালো জিনিস দিও। সস্তার জিনিস আমি ঠিক। এর পরে কি হলো জানতে চাইছো? তাহলে কমেন্টে লিখে জানাও, আমি আবার নিয়ে আসবো।